আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। আসো। জি, এক ভদ্রলোক আছে আপনার সাথে দেখা করার জন্য। নাকি কি ভিতরে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলো, ওনাকে আসতে বলো। আসসালামু আলাইকুম আব্বা। এবার আপনি অফিসে আসছেন কেন? আর আপনার এই অবস্থা, কেন অফিসে আসছেন? ওয়ালাইকুম সালাম। আইসি বাবা, ওই যে তোর মায়ের যে কদিন রোজা টোজা থাকে, বাড়িতে চাল ভাত নাই, আর ইফতার টিফতারও নাই, পানি কাজে দিয়ে ইফতারি করে টরে, এই আর কি। দুগা যদি বাজার টাজার দিতি, আর তোরা তো থাওস বৌজিলে বাজারে, বাড়ির তো খোঁজ খবরও তোরা আস না। আমি তো কবে দিলাম না 2000 টাকা, এত সকালে 2000 টাকা শেষ। 15-16 দিনে আমি বেতন টেতন পাইনি, আমার বউটা অসুস্থ। বাবা, আমি টাকা টুকা দিতে পারব না, জান জান, রোজার দিনে আইসেন কষ্ট করে, জান আমি টাকা টুকা দিতে পারব না। কোনো কথা কস বাবা, তোর মায়ে পেট ব্যথায় ভোগে, ইফতার টিফতার করতে পারে না, দুগা ওষুধও লাগতো। যা, না দিলে আর কি কম, কপাল খারাপ। এই ধরেন আব্বা, এই ধরেন আমার কাছে 8 টাকা নাই, এই 300 টাকা আছে, নেন। এই নেন আপাতত, আর দিতে টিতে পারুন না, বাসায় ঝামেলা আছে, জানো। 300 টাকা দিয়া কিছু হইব না। ঠিক আছে, তারপরও নেই। যাক, কি আর বাবু, আল্লাহ গরিব বানাইছে। আর তোরা সুখে থাক। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন আপনি? কম রাতে নাইছেন কই? আপনার মায়ের তো কিছু কইল টইল না যে আপনি আইবেন। তোর মেয়ে শ্বশুর মেয়ে আইলেন অফিসে, বয়েন আব্বা বয়েন। ওয়ালাইকুম সালাম। আইলাম, ওই যে তোমার শাশুড়ি কয় যে আজিমের অফিস থেকে যায় এই কয়টা টাকা আনেন, কিবা ইত্যাদি টিত্যাদি জান জামের লগে দেখা করে আইনি, একটু দেখা করছে। এই তো সেই হিসাবে আইলাম আর কি, বাবা না কয়ে আয়া করছি। আমরা আশা লাগে অফিসে আব্বা, আমার দিয়া কিবা আপনার মায়ের দ্বারা ফোন দিলে তো হইতো, আপনার তো আশা লাগতো না। এটা কোনো কথা কইলেন আব্বা, ই দিয়েছে না, আমি বুঝি না, আপনি আশা লাগতো না। ফোনে বলি নাই, সরাসরি চলে আসছে আর কি। এখন তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিবা, না দিলে দরকার হয় পরে দিবা, অসুবিধা নাই। এটা কোনো কথা কইলেন বাবা? টাকা তো আমরা যা লাগে দিমুনে, আপনি আসছেন ঈদের দিনে, আবার আইবেন, কয় টাকা দিতাম? এটা কোনো কথা কইলেন? আপনার আরাম 2 মিল্লা 5 টাকা দিয়ে, 5000 টাকা লয়ে যান, এখানে আছে, এই 5000 টাকায় নিয়ে যান, না নিয়ে যান। ধন্যবাদ তোমারে। আমাদের বর্তমান সমাজটা এরকম, বাবা মাকে সম্মান এবং শ্রদ্ধা করে না, শাশুড়িকে বেশি শ্রদ্ধা করে। বাবা মার পিছনে অর্থ ব্যয় করাকে এটাকে খরচ বলে না, এটা হলো জীবনের এক প্রশান্তি। তাই প্রত্যেক বাবা মা বেঁচে থাকুক হাজার